তো শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। ভিডিওটা স্টার্ট করলাম পুরো বাড়িপাড়া স্টেশন থেকে। তো বাড়ি থেকে বেরোনোর সময় একটুকু কথা বলার টাইম পাইনি, প্রচুর তাড়াতাড়ি বেরোতে হয়েছে। এখানে দেখতেই পাচ্ছ এখন স্টেশনে চলে এসেছি বাড়িপাড়া, যাব হচ্ছে মির্জাপুর। ঠিক আছে, তো একটা পৈতে বাড়ি নেমন্তন্ন আছে। তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আর একটা পৈতে বাড়ি নেমন্তন্ন আছে। এটা হচ্ছে বুধবার দিনের ভিডিও। ঠিক আছে, তোমরা এই ভিডিওটা দেখতে পাবে শনিবার দিনকে। একটু লেট হলো এডিটিং করার জন্য, কেন বুঝতেই পারছো আমার মেয়ে যত বড় হচ্ছে তত বদমাইশের গাদা হয়ে যাচ্ছে। তো একটুকু ফোনে ভিডিও তো করে ফেলি, কিন্তু ফোন ঘাটারে আমি এখন সত্যি বলছি একদমই টাইম পাই না। তো এডিট তো দূর কি বাত। তো এদিকে আমরা ট্রেনের টাইমে এসেছিলাম, খালি এসে দাঁড়িয়েছি আর ট্রেন ঢুকেছে, মানে বাড়ি থেকে ট্রেনের টাইমটা দেখে তবেই বেরিয়েছি। নাহলে কে এতক্ষণ দাঁড়িয়ে থাকবে বলো? আর আমার মেয়েও থাকবে না এতক্ষণ, ও বিরক্ত হয়ে যাবে। আর একদম সিম্পল সেজেছি, দেখতেই পাচ্ছ। আর এদিকে বড় মাই মেয়েটাকে নিয়েছিল, এদিকে আমার ননদ আছে, সব একসাথেই যাচ্ছি। এই দেখ আমি যাই না, তোমারই পয়সা। ও না, তো আমার মেয়ে তো ফার্স্ট টাইম ট্রেনে উঠেছে। যখনই ট্রেনটা ঢুকলো না, ও হাঁ করে দেখছে। আর যখন ট্রেনের হরেনগুলো দিচ্ছে তো পুরো চমকে যাচ্ছে, ভাবছে কী হচ্ছে। আর এই মাথার উপরে যেগুলো ঝুলছে না, ওগুলো ধরতে যাচ্ছে। আমি যে তুই বড় হ, তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধরবি। আর ওর পাপার কোলে আছে, তারপরে আমাদের সবাই নিয়েছে, আমার ননদ সবাই মিলেই নিয়ে সব গেছি। আর সত্যি কথা বলতে আমি নিজেও উঠেছি ট্রেনে বোধহয় না করে 1.5 বছর পর। কেন লাস্ট ট্রেনে উঠেছিলাম আমার মনে আছে, যখন আমি আমার দিদির বাড়ি গেছিলাম পান্ডুয়ায়, তখন লাস্ট উঠেছিলাম। তারপরে ওদের বাড়ি থেকে আসার পরই আমার মেয়ে পেটে এসেছিলো। তারপর থেকে আমি আর ট্রেনে তো চাপতেও পারিনি, এই মানে কি বলবো প্ল্যাটফর্মেও আসতে পারিনি। ঠিক আছে, অনেক দিন পর 1.5 বছর পর দেখতে পাচ্ছি সব আমরা একসাথে যাচ্ছি। এখানে আমার দুটো দেওর আছে, আমার দাদা ভাই আছে, আমার ননদ আছে, সবাই। তো ভেবেছিলাম স্টেশন থেকে হয়তো বাড়িটা একটুখানি দিদা যেটা বলেছিল, কিন্তু না বন্ধুরা, স্টেশন থেকে বাড়িটা অনেকটাই হাঁটতে হয়েছে। আর এই রোদে না হাঁটতে হাঁটতে কি বলবো, আমাদের যত না অবস্থা তো খারাপ হয়েছে, আমরা বড়রা তবু ম্যানেজ করে নেবো, কিন্তু আমার মেয়ে এই রোদেতে মানে হাঁটে নিয়ে গেছি পুরো কি বলবো, মানে আমার মেয়ের মুখ চোখ পুরো লাল টমেটোর মতো হয়ে গেছিলো। এতটা মানে ওর মুখ ফুক লাল হয়ে গেছিলো, ওর বেশি প্রচুর বিরক্ত হচ্ছিলো আমার মেয়ে। কিন্তু কি করবো বলো, অতটা মাথায় নেই যে রোদ্দুরটা এত বেরোবে আর এতটা রাস্তা হেঁটে যেতে হবে। আগে জানলে আমি আমার মেয়ের একটা মানে ছাতা আর কি নিয়ে আসতাম। তো দেখতে পাচ্ছ কেমন টানা রোদ্দুরটা লাগছে, আর কিছুক্ষণ পর তো আমার মেয়ের মুখটা পুরো লাল হয়ে যাবে। আর ও দেখো মাথায় যে ওকে এটা পরে দিয়েছে, ও রাখবে না, ওর কানে মনে হয় লাগছিলো। তারপরে বড় মা খুলে আমার হাতে দিয়ে দিয়েছিল, আর বড় মাই পুরো রাস্তাটা হেঁটে ওকে নিয়ে গেছে। তারপরে ওদের বাড়িতে গিয়ে জামা প্যান্ট খুলে দিতে পাখার তলায়, তবে ও ঠিক হলো, নাহলে একদম থাকছিল না। যেখানে গেছি সেখানেও প্রচুর গরম, প্যান্ডেল তো পুরো ছাদে করেছে, গরমে তেতে গেছে। মানে কি বলবো, প্রচুর কষ্ট হয়েছে, ওই জন্য আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। তো এদিকে দেখো এটা ছাদের ওপর সাজিয়েছে, মানে এখানে ফটো তোলা হবে বলে। তো একটু ম্যানেজ করে নেবে, পাখা চাইলে কথা বলছি কেন, আমার মেয়ে ঘুমাচ্ছে। আমার মেয়ে ঘুমোলেই আমি ভিডিওটা এডিট করতে পারবো, নাহলে কিন্তু ও জেগে থাকলে আমি ভিডিও তো দূরবিপাত ফোনই ধরতে পারবো না। তো এখানে দেখতে পাচ্ছি সাজানোটা কত সুন্দর লাগছে না? তোমাদের কেমন লাগছে বলবে। দিদির সাথে খেলা, দিদির সাথে খেলা। কি অবস্থা, তো কি বলবো, ছুটে এসেছি, ট্রেন ঢুকেও গেছে। যাওয়া আসার সময় তো ট্রেনটা পেয়ে গেছি, এসেছি আর ট্রেন ঢুকেছে, আর যাওয়ার সময়। আর এই হচ্ছে একটা দেওর, আমাদের সাথে চলে যায়। তুই কার সাথে গেছিলি তখন? বাবাদের সাথে যখন গেলি ওখানে দিদাদের বাড়ি। তো বন্ধুরা প্রচুর রোদ, চলো ট্রেন এসে গেছে। দুটো গাড়ি দু লাইনে, যেটা খুশি চল। এটা চন্দনপুর, ওটা বর্ধমান। এটা চাপো তাড়াতাড়ি চলে যাবে, আইসি এবার তাড়াতাড়ি যাবে। আচ্ছা
তো দেখতে পেলে আসার সময় তো যা রোদ কি আর বলবো। আর এদিকে আমার মেয়েকেও দেখতে পেলে, তোমার দাদাভাই আমার মেয়ে আমরা সবাই ঘেমে চান, মনে হচ্ছে কতক্ষণে বাড়ি গিয়ে সব খুলবো এরম মনে হচ্ছে। আর তোমাদের তখন কথাটা বললাম ভুল, আমরা ট্রেনের টাইম দেখেই বেরিয়েছি যে 3:30 একটা ট্রেন আছে, ওই জন্য বেরিয়েছি। তো আমি কথাটা ভুল বলেছিলাম। তো যাই হোক, এদিকে ট্রেন পুরো ফাঁকা, যাওয়ার সময় তো ফাঁকা, আসার সময় তো ফাঁকা। আর আমার মাম্মা তো ট্রেন থেকে নামবেই না। তো বন্ধুরা চলে এসেছি বাড়ি, অনেকক্ষণ আগে এসেছি। মানে কি বলবো, এত কষ্ট হচ্ছিল তোমাদের বলে বোঝাতো না, বিশাল পরিমাণে গরম লাগছিল। তেমন আমার মেয়েটাও মানে প্রচুর কষ্ট হয়ে গেছে, বুঝতে তো পারছিলাম, বাচ্চা মানুষ ও তো আর বলতে পারছে না। ওকে তো এসে মানে পুরো খালি গায়ে করে দিয়েছি, সব কিছু খুলে দে, তারপরে পরিষ্কার করে দে, মাকে বলে একটু পাউডার মাকে দিতে, দিয়ে ওকে পাকা তোলে খুলে মেলে আর কি শুতে, তবে আমার মেয়ে চুপ করলো। তারপরে এসে ওকে খাইয়ে দিয়েছি। কেন মানে কি বলবো, ওখানে অনেক লোকজন, ভিড়ভাড়টা তো মানে ওরও আর কি ভালো লাগছিল না। তারপরে তোমার আমার তো কষ্ট হয়েছে, খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি তো মানে অ্যাসিডিটির মতো হয়ে গেছে আর কি সব, মানে গ্যাস থেকে আর কি পিঠ সব লাগছে, মানে খেতে একটুকুও বসিনি, খালি এসেছি মেয়েটাকে খাইয়েছি, খাইয়ে নিয়ে আমি বেরিয়ে চলে এসেছি ওখান থেকে। আর এসেই মানে হাত পা ধুলাম, ধুয়ে মুখ ফুক ধুয়ে ফ্রেশ হলাম, সব মুখে ফেস ওয়াশ দিলাম, দিয়ে একদম হাত পা ভালো করে ক্লিন করে একটু মুখে ক্রিম মেখে চুলে পুরো মানে কি বলবো পুরো তো একদম জোট হয়ে গেছিলো, চুলটা এসে ভালো করে আঁচড়ালাম, আঁচড়ে নাইটিটা পরতে ফ্রেশ হতে, তবে যেন শরীরটা একটু ভালো লাগছে পাকার হাওয়ায় বসতে। আর আমার মেয়ে এখন দিব্যি খেলা করছে, ওকে আবার দুধ খাওয়ালাম বুকে দুধ, তো ভাবলাম ও ঘুমাবে, ও কিন্তু ঘুমোই না, খেলা করছে। তোকে একটু ফাঁকের দিকে নিয়ে যাবো। আর যে কাপড় জামাগুলো পরে এসেছিলাম, কলে তো জল এসে গেছে, ওই জন্য মা বললো তাহলে এক কাজ কর, আজকে তো জামা প্যান্টগুলো কেচে দিই শ্যাম্পু দিয়ে, কেন কালকে টাইম পাবি কি না পাবি, আমার তো মেয়েকে নিয়ে টাইম হয় না। আর হালকা হালকা হাওয়া দিচ্ছে ছাদে, হালকা হালকা রোদ আছে, মোটামুটি 8 শুকনোটাও হয়ে যাবে, কালকে তো রোদে দিলেই হয়ে যাবে। আর পাতলা কাপড় তো নেটে, তোমরা তো দেখলেই, বেশিক্ষণ যাবেও না। তো যাই হোক, এখনও ওরা কেউ আসেনি, খালি আমি, তোমার দাদা ভাই, আমার মেয়ে আর আমার দেওর, 4 জনে চলে এসেছে। আর একটা আমার পাশের বাড়ি একটা দেওর, ও চলে এসেছে। মানে আর ভালো লাগছে না, ওদের বাড়ি বিশাল গরম, যেখানে খেতে বসেছি প্রচুর মানে গরম, তার উপরে 14 বার কারেন্ট চলে যাচ্ছে, জেনারেটর চালাচ্ছে, বিশাল গরম। তো যাকে সব নিরামিষি খাইয়েছে, ওখানে কোনো কিছু মানে আঁশ কিছু ছিল না। 1 সেকেন্ড আমার মেয়ে কাঁদছে, তো এই হচ্ছে ব্যাপার। মেয়ে দেখো কি পরিমাণে খেলা করছে, ওর ঘুমানোর নাম নেই, ও এসেও খেলা করছে। কি হয়েছে মামা, ঘুমোবি না? 5টা বাজতে ছিল, ওরা মনে হয় 5টার ট্রেনটা ধরবে, আস্তে আস্তে 5:30 বাজবে। আবার পুজোর সব ফল কিনে আনবে, কেন কালকে বৃহস্পতিবার, কালকে আমাদের লক্ষ্মী পুজো আছে। কথা বলতে দেয় না গো, এই দেখো তোর মুখটা দেখতে পাচ্ছে ওরা, আর দেখাতে হবে না। এই দেখো তোমার দাদা ভাই দেখো দীঘা থেকে মাম্মামের জন্য কি খেলনা দিয়েছে, বাবা ছাড়, এ বাবা রে বাবা, সব ঘেটে দিল রে। এই দেখো ওর খেলা, এটা আবার লাইট জ্বলে, লাইট জ্বলছে আবার, ওকেও দেখাতে হবে। তো তোমার দাদাভাই দীঘা থেকে কালকে এসছে, কালকে তখন এলো 11:30টার সময়। তো কী কী এনেছে তোমাদের পরের ভিডিওতে দেখাবো, এই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে, আমি বেশি বড় ভিডিও করতে চাইছি না। তো আজকে আবার এক জায়গায় যাবো, যদি ভিডিও করতে পারি শেয়ার করবো। চলো পরে কথা বলছি, কথা বলতে দিচ্ছে। তো বন্ধুরা এখন চলে এসেছি ছাদে, বেশ ছাদে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর তার উপরে আমার মা বললাম না শাড়িগুলো সব শ্যাম্পু দিয়ে কেচে দিয়ে দিয়েছে, এই দেখো আমার পেছনে সব কেচে দিয়েছে শ্যাম্পু দিয়ে, আর শুকনো হয়ে যাবে। আর কেউ তো নেই, এখনও কেউ আসেনি, ওই জন্য পুরো ফাঁকা ফাঁকা, মাঠটাও ফাঁকা। আর আমার মেয়ে এখন মায়ের সাথে খেলা করছে, আজকে তো মা চলে যাবে, ওই জন্য একটু ওর সাথে টাইম কাটতে নিক। আর আমাদের ওখানে কীর্তন হচ্ছে, মাইকের আওয়াজ আসছে, এখন 7 দিন হবে। আর দেখবে মাঠটা দেখবে পুরো ফাঁকা, ধুধু করছে, আর কি সুন্দর একটা হাওয়া দিচ্ছে, হেব্বি লাগছে। দেখো খালি মাঠটা দেখো, কেউ নেই, পুরো মাঠ ফাঁকা। আর এইসব কাচাকুচি করেছে, আর এ করছে দেখো জুদার সাথে মাম্মা। তো এই হচ্ছে ব্যাপার। দেখো সূর্য মামা দেখো অস্ত যাচ্ছে। তো বেশ ছাদের হাওয়াটা ভালো লাগছে, ঘরের হাওয়ার থেকে বেশ ফাঁকের হাওয়াটা ভালো লাগছে। তো চলো একটু বসি, তারপর পরে কথা বলবো। ওরা আবার কখন আসে দেখি, 5টায় ট্রেন আছে, আস্তে আস্তে 5:30 বাজবে।
ওখানে মোটামুটি ভালোই খাইছে, খাওয়ার সময় ভিডিও করতে পারিনি, বললাম না প্রচুর গরম ছিল, বিরক্ত লাগে, মানে খেতে খেতেও প্রচুর কষ্ট হয়েছে, এত গরম। অনেক কিছু রান্না করেছে, রাইস, ভাত, এঁচোড়ের তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, শাকের তরকারি, বেগুনি, সাদা ভাত, ডাল, অনেক কিছু করেছে, সব নিরামিষ। তো চলো।